শৈশবের দুরন্তপনা এখনো শেষ হয়নি। এরই মধ্যে দাবা খেলায় পারদর্শী হয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। মাত্র ৯ বছর বয়সে দেশের ইতিহাসে হয়েছেন সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার। রাজধানীর উত্তরার এক স্কুলে ৩য় শ্রেণীতে পড়েন ওয়ারিশা হায়দার। তাতে তিনি ভেঙে দিয়েছেন ২০২৩ সালে মাত্র ১১ বছর বয়সে করা ওয়ারিশা খুশবুর রেকর্ড। আগে নিয়ম হলো ক্যান্ডিডেট মাস্টার খেতাব পেতে হলে ২০০০ রেটিং থাকতে হবে, কিন্তু বর্তমানে ওয়ারিশা হায়দারের রেটিং ১৮০০। কখনো কখনো এশিয়ান বা বড় কোনো টুর্নামেন্টে ১ থেকে ৩ নম্বরে থাকলেও ১৮০০ রেটিং পয়েন্টে ক্যান্ডিডেট মাস্টার খেতাব মেলে। ২০২৪ সালে শ্রীলঙ্কার ওয়েস্টার্ন এশিয়ান ইউথ দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ৮ বিভাগে তৃতীয় হয়েছিলেন ওয়ারিশা। তবে সে সময় তার রেটিং ১৮০০ কম ছিল, কিন্তু চলতি বছরের জুলাইয়ে প্রয়োজনীয় রেটিং থাকায় আন্তর্জাতিক দাবা ফেডারেশন থেকে বাংলাদেশকে তার এই খেতাব পাওয়ার কথা জানানো হয়। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, আর বাংলাদেশে এখন আমি সর্বকনিষ্ঠ WFM হতে চাই। ম্যাগনাস কার্লসেন, তারপর যে বড়গুলো প্লেয়ার আছে ওদেরকে কখনো দেখিনি, ওদেরকে দেখার ইচ্ছা আছে অলিম্পিয়াডে। বাবা মোস্তফা হায়দারের ভালো লাগা থেকে মাত্র ৬ বছর বয়সে ২০২২ সালে দাবা খেলা শুরু ওয়ারিশার। তার কেরিয়ারে প্রথম টুর্নামেন্ট ২০২২ সালে বেগম লায়লা দাবা চ্যাম্পিয়নশিপ। এরপর থেকে এখন পর্যন্ত ঘরে বাইরে মিলিয়ে খেলেছেন ১০টির মতো টুর্নামেন্ট, যার মধ্যে জাতীয় দাবা অনূর্ধ্ব ৮ বিভাগে চ্যাম্পিয়ন ও জাতীয় ইউথ চ্যাম্পিয়ন হয়েছেন। এখন পর্যন্ত ৩টা দেশ আমি খেলেছি, শ্রীলঙ্কা, দুবাই আর থাইল্যান্ড। সামনে আমি এখানে অনেক রেটিং বাড়াচ্ছি, আর এখানে স্ট্রং প্লেয়ারের সাথে খেলে আমার স্ট্রং হতে চায়। অনেক ভুল করছে, ওগুলো অ্যানালাইসিস করে ওটা ঠিক করতে চায়। দাবড়ু মেয়ের মা জান্নাতুল ফেরদাউস। মা অবশ্য বোঝেন না দাবা খেলা, তবে মেয়ের এমন অর্জনে গর্বিত তিনি। আমার ইচ্ছা আছে যে ও WGM হবে ইনশাল্লাহ। বাংলাদেশে তো এখন WGM নেই। আমাদের চেষ্টা আছে, আমরা চেষ্টা করব, ও চেষ্টা করবে ইনশাল্লাহ। ওয়ারিশা এখন খেলা শেখেন পন পাওয়ার দাবা ক্লাবে। কোচও জানালেন তার সম্ভাবনার কথা। ও খুবই একটা ট্যালেন্টেড খেলোয়াড়। টুর্নামেন্টে যেটাতে আপনার একটা প্রাইজ জিতবে ওইরকম একটা সিচুয়েশনে ও আপনার খুবই যে একটু নার্ভাস ফিল করে। তো এই প্রবলেমটা যদি ও ফেস করে আরো অনেক বেটার খেলবে আর কি। বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু ও প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদও তার রেকর্ডটি নিয়ে করলেন প্রশংসা। প্রত্যাশা তো থাকে সবার জন্যই, এখন দেখার বিষয় হলো যে সে কতটুকু আগাতে পারে। ওর নিজের চেষ্টা সবকিছুই লাগে, কারণ অনেক ট্যালেন্টেড প্লেয়ার ছিল, কাউকে আর সীমার বাইরে গিয়ে আর উঠতে দেখি না। শুধু দেশেই নয়, ওয়ারিশার লক্ষ্য দেশের বাইরের বিভিন্ন টুর্নামেন্টে নিজের প্রতিভা জানান দেওয়া।